নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রীমাতা নিজের জীবন দিয়েই দেখিয়ে গেছেন ঈশ্বরের কাছে কিভাবে প্রার্থনা করলে তাকে সহজে পাওয়া যায়। আসুন আজ আপনাদের মায়ের সেই কাহিনীই শোনাই। প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর দেরি না করে শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। শ্রীমা জপ ধ্যানের সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ বৃদ্ধির কথাও বলতেন। তিনি কতবার বলেছেন, মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তিই সব। এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। আরেক ভক্তকে বলেছিলেন, জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। রাখালেরা কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না, তারা আইরে নেড়ে খাড়ে করে পেয়েছিল। ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয় শ্রীমাতার নিজের কথা বলে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। মা বলছেন, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। সেসব কি দিনই গেছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। মা বলেছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে দিন ভাব আসবে। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে মা ছিলেন জগদম্বা, আর মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বদেবদেবী স্বরূপ। একদিন হৃদয় কৌতুক করে শ্রীমাকে বলেছিলেন, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না। শ্রীমা একটু অপ্রতিভ না হয়ে উত্তর দিলেন, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। মা আরও বলতেন, ইনি অর্থাৎ ঠাকুরই সব। পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে। ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। সর্বজীবে তিনি ঠাকুরকে দর্শন করতেন। নিজের এই অনুভূতি একবার সম্মুখে প্রকাশ করেছিলেন। আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি। বোধহয় যেন ঠাকুর খাচ্ছেন। তার ঠাকুর সর্বভূতে বিরাজমান, সর্বব্যাপী। শ্রী মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন সর্বদেবদেবী স্বরূপ, তেমনি আবার উপনিষদ প্রতিপাদ্য অদ্বৈত ব্রহ্ম। হিমালয়ের কোলে যে মায়াবতী আশ্রম স্বামী বিবেকানন্দের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছিল, স্বামীজি চেয়েছিলেন সেই আশ্রমে শুধু অদ্বৈত বেদান্তের চর্চা হবে, কোনো সাকার পূজা থাকবে না, এমনকি শ্রীরামকৃষ্ণের পূজাও নয়। আশ্রমের একজন সন্ন্যাসীর মনে স্বামীজির নির্দেশ সম্পর্কে দ্বিধা ছিল। তিনি বিষয়টি শ্রীমাকে জানালেন। মা স্বামীজিকে সমর্থন করে বলেন, আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করে বলতে পারি, তোমরা অবশ্য অদ্বৈতবাদী। এই ঠাকুরের পূজা যখন তিনি করতেন, তখন মনে হতো ঠাকুর শুধু পটের ছবি নয়, জীবন্ত। একজন স্ত্রীভক্ত একদিন দুপুরে ঠাকুর ঘরে গিয়ে দেখেন মা সলজ্জ বধূর মতো শ্রীরামকৃষ্ণের পটের দিকে তাকিয়ে বলছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়ে বলছেন, এসো গোপাল, খেতে এসো। হঠাৎ স্ত্রী ভক্তের দিকে চোখ পড়তেই মা হেসে বললেন, সকলকে খেতে নিয়ে যাচ্ছি। এই বলে মা ভোগের ঘরের দিকে চললেন। স্ত্রী ভক্তটির মনে হলো যেন সব ঠাকুরেরা তার পিছনে পিছনে চলেছেন। মা বলতেন, প্রাণের সঙ্গে ভোগ নিবেদন করলে ঠাকুর অবশ্যই গ্রহণ করেন। মায়ের মতে ঠাকুরের জীবনের মূল সুর হলো ত্যাগ।
তিনি বলতেন তার ত্যাগই ছিল ভূষণ। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? নমস্কার, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।